বিধানসভায় ওবিসিদের নিয়ে শংসাপত্র নিয়ে একটা বিল আজকে এসেছিল, প্রস্তাব এসেছিল। সেখানে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি বলছেন যে এই সরকার মুসলমানদের জন্য শুধুমাত্র এই ওবিসি ক্যাটাগরিটা এটা দেখেছে, এটা মুসলমানদের সরকার। আপনি কি দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই গোটা সিস্টেমটাকে? দেখুন, প্রথম হচ্ছে মুসলমান অর্থাৎ ইসলাম ধর্মে কোনো ওবিসি বলে কিছু নেই, এসসি বলে কিছু নেই। ইসলাম বলছে যে কলমা পড়ে নেবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, তাহলে তার সাথে আর কোনো ভেদাভেদ নেই। এই জন্যই মসজিদে যখন নামাজ হয়, কে বড় লোক, কে গরিব লোক, কে শেখ, কে শেখ, কে সৈয়দ, কে মোল্লা, কে চৌধুরী, কিচ্ছু দেখা হয় না। সাম্যের সাথে নামাজ হয়, কোনো বাজবিচার চলে না। সেই মুসলমানদের উনি জোর করে কিলায়ে কাঁঠাল পাকানোর মতো, না বিয়ে কানায়ের মায়ের মতো মুসলমানদের মধ্যে এসসি, এসটি, ওবিসি ঢুকিয়ে দিলেন। যেখানে ইসলাম বলছে, কোরআন বলছে, আমার নবী বলছে যে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, এসসি, এসটি, ওবিসি নেই, সেখানে উনি কিলায়ে কাঁঠাল পাকিয়ে দিলেন। অর্থাৎ মুসলমানদের 98% যে আছে, চৌধুরী থেকে আরম্ভ করে মোল্লা, শেখ, বিভিন্ন সবকে ওবিসির মধ্যে। মমতা বুবু, মমতা খালা, মমতা আপা, আমি সৈয়দ বংশের ছেলে, হিম্মত থাকে আমাকে করো না ওবিসি। মোদি করুক না আমার সৈয়দ বংশকে, পারবে না, পারবে না। আর আজকে যে 98% মুসলমানদের ওবিসিতে নিয়ে এলো, মুসলমানদের ধর্মের গেড়ে মেরে দিল। আর এই কারণেই শুভেন্দু তাওয়া গরম আছে, রুটি সেঁকে নিয়েছে। এটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রি প্ল্যান নাকি? হ্যাঁ, মমতা ব্যানার্জি প্রি প্ল্যান ছাড়া চলে নাকি? মমতা ব্যানার্জি বিয়ে করতে গেছিল, সেটাও প্রি প্ল্যানে হয়নি, সেটা হচ্ছে আলাদা ব্যাপার। বিয়ে করতে গেছিল তো বিয়ে করব কোনো, সবাই করতে যায়, আপনি করতে যান না বিয়ে? আপনি প্রেম করেননি? পুরা কপাল আপনার। আমরা দেখলাম যে কাসেম সিদ্দিকী তিনি তৃণমূলে যোগদান করলেন, এবং তৃণমূলে যোগদান করার পরে একটা শ্রেণীর মানুষ বলছে সংখ্যালঘু সম্প্রদায়ের পুরো ভোট সব তৃণমূলে চলে আসবে। তোহা সিদ্দিকী আবার আছে। দেখুন, রাজনীতি এই ফুরফুরকে নিয়ে শুরুয়াত করেছে 8 ফেল, না মৌলানা, না হাফেজ, না কারি, শুরুয়াত করেছে এই তোহা সিদ্দিকী, এই হারামজাদা 8 ফেল। ইনি আবার পলিসিটা অন্যরকম ছিল, ইনি সরাসরি রাজনীতিতে ঢুকবেন না, কিন্তু রাজনীতির লোকেদের, মন্ত্রীদের, আমলাদের উনি ব্যবহার করতেন, সুযোগ সুবিধা, পুলিশ ইত্যাদি উনি ব্যবহার করতেন। অর্থাৎ অর্থাৎ গোস্ত হারাম, সুরুয়া হালাল, রাজনীতি করব না, কিন্তু তার সুযোগ সুবিধা নেব, উনি সেইভাবেই এতদিন ধরে কাটিয়ে এসছেন। কিন্তু যেদিনকে ওখানে আব্বাস সিদ্দিকী একটি দল তৈরি করলো, নাম দিল আইএসএফ, এবং সেই দলের একমাত্র হলো এমএলএ নওশাদ সিদ্দিকী, সেদিনকেই তোহা সিদ্দিকীর কপালের গেরো উঠতে শুরু করেছে। কারণ তখন তোহা সিদ্দিকী কি বলল, আমার সিলসিলাতে আমার পীরজাদাদের কেউ কোনোদিন রাজনীতি করেনি, মানে
ধোয়া তুলসী পাতা, সম্মানীয় ব্যক্তিত্ব। কত ধোয়া তুলসী পাতা ও বলতে শুরু। ঠিক কাসেম সিদ্দিকী বাইটের সময়, বক্তব্য দেবার সময়, অর্থাৎ তৃণমূলে যোগদান করার পরে, ওনার পদ ঘোষণা হওয়ার পরে উনি একটা কথা বলেছেন। কথাটা কি? যে আমি 28 বছর ধর্মীয় জলসা করছি, করার পরে মানুষের সেবার জন্য আমাকে রাজনীতিতে আমি যোগদান করলাম। এ কথাটা কিন্তু উনি নিজে বলেছেন। তাহলে আজকে বলুন, তাহলে ফুরফুরার নাম ভাঙিয়ে, ধর্মের নাম ভাঙিয়ে ওখানকার যত পীরজাদা হারামজাদা হুজুর খেজুর আছে, তাহলে 28 বছর ধরে যদি কাসেম সিদ্দিকী জলসা করে, তাহলে ওরা কারোর মানুষের উপকার করে না? ওরা নিজেদের আখের গুছিয়েছে, নিজেদের আখের গুছিয়েছে। যদি না গোছাতো তাহলে আজকে বলতো না যে রাজনীতি করতে নেমেছি মানুষের সেবার জন্য। তাহলে এতদিন পর্যন্ত 28 বছর পর্যন্ত ওদের পীরজাদারা, হারামজাদারা, কুলাঙ্গাররা কেউ মানুষের সেবা করেনি। ওরা সব সময় নিজেদের আখের গুছিয়েছে, ধর্মের নামে ব্যবসা করেছে। এটা স্বীকার করে নিল কাসেম সিদ্দিকী। রইল কাসেম সিদ্দিকী, নট করে কাসেম সিদ্দিকী যদি বাপের বেটা হবে, যদি এক বাপের পয়দাস হবে, যদি ইতরের বাচ্চা না হবে, তাহলে আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ, সৈয়দ বংশের ছেলে, আমি সৈয়দ বংশের ছেলে। তুই কলকাতার বুকে ময়দানের মধ্যে জনমানুষের সামনে কি বলেছিলি? তৃণমূল যারা করে, নবান্ন থেকে আরম্ভ করে আপটুতলা পর্যন্ত সমস্ত তৃণমূলরা চোর 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 চোর। জনগণকে উঠিয়ে বলল, তোমরাও বলো চোর চোর চোর। আবার কি বললে তুমি? যারা তৃণমূল করে মুসলমান হলে মরে গেলে তাদের জানাজা পড়ানো যাবে না। अब तेरा क्या होगा रे कलिया, अब तेरा क्या होगा रे कलिया, तू खुद तो अपने ही तृणमूल में शामिल हो गया, अब तुम खुद चोर का दल में नाम लिखा दिया, এখন তোমার জানাজা কে পড়বে রে? ও কাসেম সিদ্দিকী, আজকে তুমি তৃণমূল করছো, তুমি মরে গেলে কে করবে তোমার মরে গেলে জানাজা? বলো, লজ্জা করে না? বেহা নির্লজ্জ বেহুদা ফুরফুরার পীরজাদাদের নাম ভাঙিয়ে, দাদা হুজুরের নাম ভাঙিয়ে লুটে পুটে খাতে গিয়ে আজকে 28 বছর ধরে ধর্মের নামে ব্যবসা করে এখন রাজনীতির ব্যবসাতে নেমেছে। বাংলার মানুষ ফুরফুরাকে যে সম্মান দিত, দাদা হুজুরকে যে সম্মান দিত, সেই দাদা হুজুরের তোমরা এক একটা কুলাঙ্কার আলেমের পেটে তোমরা জালেম তৈরি হয়েছে। আপনি কাসেম সিদ্দিকীকে এত বড় কথা বললেন, চ্যালেঞ্জ দিলেন, উনি বলছে তৃণমূলে যোগদান করলেন এত বড় সম্মানীয় একটি পদে, তুই করে বললেন? তা তুই কি তুই বলবো না তো কি সোনা দিয়ে সম্মান দেবে নাকি? যে কদিন আগে তৃণমূলকে বললো যে চোর, যে কদিন আগে বললো চোর চোর চোর, একে মুখে দুই কথা। মুখ না মুখোশের, এটা মুখ দিয়ে খায় না পুঁত দিয়ে খায়? আর তহা সিদ্দিকী কি বলবেন? ও তো হারামের বাচ্চা, জালেম। হারামি বাচ্চা। হ্যাঁ, 8 ফেল। সে নিজেকে বিশাল প্রসাদ সমান বাড়ি করেছে, বাড়িতে ঢুকলে টিকিট নেয়, আবার সাঁওতালদের সম্পত্তি হরণ করে বাড়ি করেছে। সাঁওতালদের সম্পত্তি বিক্রি করা যায় না, সেই সম্পত্তি ও কিনে বাড়ি করেছে। পীরজাদা বলেন। নিজেকে পীরজাদা বললে,
পীরজাদা না, ও হারামজাদা।